আজকের গল্পের নাম রাক্ষস। লিখেছেন আকাশ হোসেন রবিন। লেখকের প্রোফাইল ঘুরে আসতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও যারা ট্রু ক্রাইম স্টোরি পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, এটিরও লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। শুরু হচ্ছে রাক্ষস। পরের দিন সকালে গ্রামের কিছু লোক জঙ্গলে কাজ করতে গিয়ে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। দ্রুত শব্দের উৎস ধরে এগোতেই একটি গাছের নিচে একটি নবজাতক শিশুকে কাঁদতে দেখে তারা। কিন্তু তাদের চোখ আটকে যায় পাশেই পড়ে থাকা এক নারীর বিভৎস অর্ধখাওয়া মৃতদেহের দিকে। তার বুক চিরে মাংস খুবলে নেওয়া হয়েছে, হাড়গুলো যেন দেখা যাচ্ছে। শিয়াল বা অন্য কোনো বন্যপ্রাণী নয়, এক হিংস্রতা। এই হিংস্রতা কোনো সাধারণ পশুর কাজ হতেই পারে না। গ্রামবাসীরা বুঝতে পারে এই ঝড় বৃষ্টি আর বন্যপ্রাণীর আক্রমণের সত্ত্বেও শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে। তাদের মনে এক অদ্ভুত শিহরণ জাগে, এ তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। শিশুটিকে নিয়ে তারা দ্রুত গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসার পর শিশুটিকে দেখে সবার চোখে মুখে বিস্ময় আর আতঙ্ক। শিশুটির চোখ দুটো ছিল রক্তিম, যেন সদ্য রক্ত পান করা কোনো প্রাণীর চোখ। গ্রামের এক বৃদ্ধা, যিনি বংশ পরস্পরায় লোককথা আর অমঙ্গলের লক্ষণ চিনতেন, তিনি ফিসফিস করে বলে উঠলেন, এ মানুষ নয়, এ নরমাংসাশী রাক্ষসের বাচ্চা। তার কথা শুনে অনেকেই বিদ্রূপ করল, কিন্তু শিশুটির অস্বাভাবিক চোখ আর তার মায়ের দেহের বিভৎসতা অনেকের মনেই ভয় ঢুকিয়ে দিল। শিশুটির কোনো পরিচয় না থাকায় গ্রামের নূর হোসেন আর তার স্ত্রী, যারা নিঃসন্তান ছিলেন, অনিচ্ছা সত্ত্বেও শিশুটিকে লালন পালনের দায়িত্ব নেন। তারা শিশুটির নাম রাখলেন অভ্র। তার চোখ আর গায়ের রঙে যেন এক ভয়াল অন্ধকার লুকিয়েছিল। অভ্র বড় হতে থাকে, কিন্তু তার আচরণ ছিল অস্বাভাবিক। সে কোনোদিন হাসত না, খেলত না। তার চোখ দুটো সবসময় নির্জীব এবং স্থির থাকত। সবশেষে ভয়ঙ্কর ছিল তার খাদ্যাভ্যাস। সাধারণ খাবার তাকে তৃপ্ত করতে পারত না। যখনই সে ক্ষুধার্ত হতো, তার চোখ দুটো আরো রক্তিম হয়ে উঠত, আর সে এক চাপা ভয়ঙ্কর গঙ্গানির মতো শব্দ করত, যা শুনে গা শিউরে উঠত। এক রাতে নূর হোসেন ও তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তাদের ঘুম ভেঙে যায় এক তীক্ষ্ণ পিশাচিক চিৎকারে। পাশের বাড়ি থেকে ভেসে আসছে সেই আওয়াজ। তারা দ্রুত সেখানে ছুটে যায় এবং দেখে সেই বাড়ির ছোট বাচ্চাটি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তার গলা থেকে রক্ত ঝরছে, আর তার গলার কাছে গভীর ক্ষতচিহ্ন। রক্তক্ষরণে তার দেহ হিমশীতল। নূর হোসেন ও তার স্ত্রী ভয়ে কাঁপতে থাকে। তাদের মনে পড়ে অভ্রের অস্বাভাবিক আচরণ আর সে বৃদ্ধার অমঙ্গলের কথা। আর তারপর থেকেই গ্রামে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। গ্রামে প্রায় কোনো না কোনো ছোট প্রাণী, পোষা কুকুর বা বিড়াল নিখোঁজ হতে শুরু করে এবং পরের দিন তাদের মৃতদেহ পাওয়া যায়।
সেসব প্রাণীর শরীরে কোনো রক্ত থাকতো না, আর শরীরে থাকতো গভীর ক্ষতচিহ্ন। গ্রামের মানুষের মনে আতঙ্ক বাড়তে থাকে। সবার সন্দেহ গিয়ে পড়ে অভ্রের উপরে, কিন্তু কেউ সাহস করে মুখ ফুটে কিছু বলতে পারত না। তাদের ভয় ছিল, সে রাক্ষস নয় তো, যদি তাদেরও শিকার করে। একদিন রাতে বাইরে প্রবল ঝড় বইছে। অভ্র নিজের ঘরে একা ছিল। নূর হোসেন ও তার স্ত্রী পাশের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ নূর হোসেন শুনতে পায় অভ্রের ঘর থেকে এক অদ্ভুত চিবিয়ে খাওয়ার শব্দ আসছে, যেন কোনো কিছু হাড় চিবিয়ে খাচ্ছে। ভয়ে নূর হোসেনের শরীর হিম হয়ে যায়। সে ধীরে ধীরে অভ্রের ঘরের দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা অল্প খোলা ছিল। সে উকি দিয়ে যা দেখল, তাতে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। অভ্র মেঝেতে বসেছিল। সে কিছু একটা মাংস খুবলে খুবলে খাচ্ছিল। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর অভ্র তৃপ্তির সাথে তার রক্ত শুষে খাচ্ছিল। তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। শরীরের রং গাঢ় লাল হয়ে আছে। মাথায় বের হয়ে আছে দুটো শিং এবং রাক্ষসে দাঁত। নূর হোসেন চিৎকার করে ওঠে। তার চিৎকারে তার স্ত্রীও ছুটে আসে। দুজনেই অভ্রের আসল বিভৎস রূপ দেখে ভয়ে জ্ঞান হারানো উপক্রম। তারা বুঝতে পারে এ কোনো সাধারণ ছেলে নয়, এ এক নর মাংসাশী রাক্ষস, যে রক্তের নেশায় উন্মাদ। নূর হোসেন দ্রুত গ্রামের মাতব্বরদের খবর দেয়। প্রথমে তারা বিশ্বাস করতে চায় না, কিন্তু নূর হোসেনের বর্ণনা শুনে এবং এতদিনের রহস্যময় ঘটনাগুলোর সংযোগ স্থাপন করে তারা বুঝতে পারে গ্রামের সব মৃত্যুর পেছনে ওই ছেলেরই হাত আছে। গ্রামের মাতব্বররা সিদ্ধান্ত নেয় এই রাক্ষস সন্তান থেকে গ্রামকে বাঁচাতে হবে। তারা এক অভিজ্ঞ ওঝার কাছে যায়। ওঝা এসে অভ্রকে দেখে। ওঝা তাদের নির্দেশ দেয় পূর্ণিমার রাতে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে এবং অভ্রকে এমনভাবে বাঁধতে হবে যাতে কোনোভাবেই সে পালাতে না পারে। পূর্ণিমার রাতে গ্রামের সকলে একত্রিত হয়। ওঝা তার মন্ত্র পাঠ করতে শুরু করে। অভ্রকে একটি শক্ত গাছের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু মন্ত্র শুরু হতেই অভ্রের মধ্যে এক ভয়ঙ্কর পরিবর্তন আসে। তার শরীর যেন ফুলতে শুরু করে, চোখগুলো আরো লাল ও বিস্ফারিত হয়ে ওঠে, আর সে বিকট পৈশাচিক শব্দে চিৎকার করতে থাকে। তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসলো ধারালো ছুরির মতো দাঁত। শিকল ছিঁড়ে সে ওঝার দিকে ঝাঁপিয়ে পড়তে চায়। গ্রামবাসীরা বাধা দিতে গেলে অভ্র তাদের কামড়ে দেয়। গ্রামবাসীরা ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করতে থাকে। অভ্রের হাতে প্রাণ যাওয়া প্রাণীর এবং মানুষের মৃতদেহগুলো তার পাশে রক্ত মাখা অবস্থায় পড়েছিল, যেন তার শক্তির উৎস। ওঝা প্রাণপণ চেষ্টা করে মন্ত্র পাঠ করতে থাকে, আর তার হাতে থাকা পবিত্র জল আর ধূপের ধোঁয়া অভ্রের দিকে ছুঁড়ে মারে। অভ্রের শরীর থেকে এক কালো দুর্গন্ধময় ধোঁয়া বেরিয়ে আসে এবং সেই জায়গাটা পুড়ে যাওয়ার মতো ক্ষত হয়। অভ্র আরো রেগে যায়। সে ওঝার দিকে এগিয়ে যায়। ওঝা তার হাতে থাকা পবিত্র বল্লমটি অভ্রর দিকে ছুঁড়ে মারে। অভ্র এক বিকট পৃথিবী কাঁপানো চিৎকার করে বিলীন হয়ে যায়। সবকিছু শান্ত হওয়ার পর গ্রামবাসী অভ্রের দিকে তাকিয়ে দেখে অভ্র এখন মাটিতে পড়ে আছে। তার চোখ দুটো আগের মতো স্বাভাবিক, লাল রং নেই। সে যেন এক সাধারণ ছেলের মতো ঘুমিয়ে আছে। কিন্তু তার পাশে পড়ে থাকা রক্তমাখা লাশগুলো মনে করিয়ে দেয় তার আসল রূপ। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় এই ছেলের লাশ আর গ্রামে রাখা যাবে না। তারা অভ্রের লাশটি দূরে দুর্গম পাহাড়ের চূড়ায়
একটি পরিত্যক্ত গুহায় রেখে আসে। সেই জায়গাটা মানুষের নাগাল থেকে অনেক দূরে। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই রাতে ভয়ঙ্কর স্মৃতি আর নরমাংসাশী রাক্ষসের গল্প তাদের মনে চিরকালের জন্য গেঁথে থাকে। অন্ধকার রাতে সেই ঝড় বৃষ্টি আর মায়ের মৃতদেহের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রাক্ষস তাণ্ডবের গল্প গ্রামের লোককথা হয়ে যায়, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক গা ছমছমে ইতিহাস হিসেবে রয়ে যায়। আজও পূর্ণিমার রাতে দূর পাহাড় থেকে ভেসে আসা কোনো চাপা গঙ্গানির শব্দ শুনলে গ্রামের মানুষ ভয়ে সিটিয়ে ওঠে। তাদের মনে পড়ে সেই নরমাংসাশী রাক্ষস অভ্রের কথা। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get